হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 রাইটিং ডিফারেন্টলি লেসন 9.3.3 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হচ্ছে, রিড দ্য টেক্সট অ্যাবাভ অ্যাগেন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ যে তোমরা কী করো, উপরে যে টেক্সটটা আমাদের ছিল এই টেক্সটটা তোমাদের আবার পড়তে বলা হবে। যে দ্য হ্যাবিট অফ রিডিং, এটা কিন্তু আমরা পড়েছি। যারা দেখোনি তারা সার্চ করে বা প্লেলিস্ট থেকে লেসন 9.3.2টা দেখে নেবে, তারপরে এটা পড়ে নেবে। তো এখানে দেখো কিছু তোমাদের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো তোমাদের আনসার করতে হবে। যেমন 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াই ডু উই রিড সামথিং, অর্থাৎ একটা জিনিস আমরা কিসের জন্য পড়বো। হাউ ডাজ রিডিং রিলিভ স্ট্রেস, পড়ার ফলে কীভাবে আমাদের স্ট্রেস থেকে মুক্ত হতে পারি, এরকম বিভিন্ন কোশ্চেন এখানে দেওয়া আছে, আমরা এগুলো করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা কীভাবে করতে পারি খুব সহজেই। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, যে হোয়াই ডু উই রিড সামথিং, অর্থাৎ আমরা কিসের জন্য এই যে বিভিন্ন যে বিষয়বস্তু আছে এগুলো আমরা পড়বো, এই আমাদের এগুলো পড়ার কারণ কি, কিসের জন্য আমরা এগুলো পড়বো, বিভিন্ন কারণ আমাদের উল্লেখ করতে হবে। উই রিড ফর ভেরিয়াস রিজন, আমরা বিভিন্ন কারণে পড়ে থাকি, ইনক্লুডিং কী কী থাকে দেখো, গেইনিং ইনফরমেশন অর ভেরিফাইং এক্সিস্টিং নলেজ, অর্থাৎ আমরা কি বিভিন্ন তথ্য জানার জন্য বা আমাদের যে পূর্ব জানা একটা তথ্য আমরা যাচাই করার জন্য বা ভেরিফাই করার জন্য পড়ে থাকি। তারপর কি সে এনজয়মেন্ট, অর্থাৎ আমাদের মনের শান্তির জন্য বা বিনোদনের জন্য, লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা শেখার জন্য। এরপরে কি আছে, রিলেটিং দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট টু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমরা একটা জিনিস সম্পর্কে জানি, সেটা বুঝি, সেটা আমরা টেক্সটের সাথে মেলানোর জন্য। তো বিতে দেখো কী বলা আছে, হাউ ডাজ রিডিং রিলিভ স্ট্রেস, অর্থাৎ পড়ার ফলে কীভাবে আমরা কী করতে পারি, স্ট্রেস থেকে মুক্ত হতে পারি, এটার অ্যান্সার কীভাবে দিতে পারি। রিডিং ক্যান রিলিভ স্ট্রেস বাই প্রোভাইডিং অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ পড়ার ফলে আমাদের স্ট্রেসটা দূর হতে পারে একটা যে দারুণ একটা উপায়ের মাধ্যমে। কীভাবে সেটা দেখো, এটা আমরা যদি পড়ি সেটা আমাদের যে একটা মানসিক শান্তি প্রদান করতে পারে, এরপরে আমাদের স্ট্রেস থেকে মুক্ত হতে পারি এবং আমরা যে চিন্তা ভাবনা আছে বিভিন্ন যে চিন্তা ভাবনা থেকে আমরা তখন মুক্ত থাকতে পারি। এরপর দেখো কী বলা হয়েছে, ইট ক্যান হেল্প আস সি থিংস ইন এ পজিটিভ লাইট, অর্থাৎ এর ফলে আমরা কী করতে পারি, আমরা বিভিন্ন কিছু একটা পজিটিভ বা একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। ফিল মোটিভেটেড টু ওভারকাম স্ট্রেস, যখন আমরা মোটিভেট হতে পারি। সেটা দেখো কী আছে, রিডিং ইজ অ্যান আর্ট এক্সপ্লেন, অর্থাৎ রিডিং যে একটা আর্ট সেটা তোমার এক্সপ্লেন করতে হবে। তো এটার অ্যান্সার কীভাবে করতে হবে, রিডিং ইজ কনসিডার্ড অ্যান আর্ট, অর্থাৎ রিডিংকে আর্টের সাথে তুলনা করা হয় কেন, বিকজ ইট রিকোয়ার স্কিল, কারণ এর জন্য স্কিল দরকার। তারপরে ইন্টারপ্রিটেশন, কোনো কিছুকে কী করা দরকার, অনুবাদ করা দরকার। অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, এবং এটা কী করা দরকার, অ্যাপ্রিসিয়েশনও দরকার আছে, অ্যাপ্রিসিয়েশন। ইট অ্যালো আস টু কানেক্ট উইথ অথার্স আইডিয়াস, অর্থাৎ এই পড়ার ফলে আমরা যে লেখক আছে তার আইডিয়ার সাথে নিজেদের আইডিয়ার একটা কী করতে পারি, কানেকশন করতে পারি। অ্যান্ড ইমোশনস অনেক ডিপার লেভেল, এবং আমাদের যে আবেগটাও আমরা লেখকের সাথে মিলাতে পারি। তো দেখো পরবর্তী কোশ্চেনটা কী দেওয়া আছে, হোয়াট রোল ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ, অর্থাৎ নাগরিক জীবনে এই রিডিংটা কীরকম প্রভাব ফেলে, এটা আমরা কীভাবে লিখবো দেখো, এটা আমরা লিখতে পারি যে কিপিং ইন্ডিভিজুয়াল ইনফর্ম অ্যাবাউট পলিটিক্যাল, অর্থাৎ আমরা যদি নাগরিকরা যদি আমরা পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক বা কালচারাল ইস্যু সম্পর্কে আমরা কী করতে পারি, পড়ার ফলে জানতে পারি। এরপরে দেখো কী আছে আমাদের এখানে, শেপিং অ্যাটিটিউডস, মানুষের দৃষ্টিভঙ্গি, বিলিভ বিশ্বাস, স্ট্যান্ডার্ড বিভিন্ন যে জীবনযাত্রার মান আছে, তারপরে মোরাল জাজমেন্ট বিচার ব্যবস্থা, তারপরে জেনারেল বিহেভিয়ার, এগুলো আমরা জানতে পারি পড়ার মাধ্যমে। এরপর আরও কি জানতে পারি, ইনফ্লুয়েন্সিং থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা এবং অ্যাকশন সম্পর্কে জানতে পারি। এতে দেখো কী বলা হয়েছে, হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল, অর্থাৎ রিডিং করার ফলে আমাদের জেনারেল পিপলতে কীভাবে আমরা কী করতে পারি, উপকৃত হতে পারি, হেল্প করতে পারি কীভাবে আমাদের রিডিংটা। তো দেখো রিডিং হেল্প জেনারেল পিপল বাই, অর্থাৎ রিডিং করার ফলে আমাদের জেনারেল পিপল কীভাবে উপকৃত হয়ে থাকি দেখো, প্রোভাইডিং ইনফরমেশন অ্যান্ড নলেজ অ্যাবাউট সোশ্যাল লিভিংস, অর্থাৎ আমরা ইনফরমেশন এবং জ্ঞানের মাধ্যমে আমরা এটা জানতে পারি আমাদের সোশ্যাল লাইভিং সম্পর্কে। তারপরে কিপিং দেম ইনফর্ম অ্যাবাউট সোশ্যাল, এবং তাদেরকে জানাতে পারি কী নিয়ে, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক অ্যাসপেক্টস। তো দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজুয়ালি রিড, অর্থাৎ তুমি কোন ধরনের লেখা পড়ে থাকো, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ নাকি এক্সপোজিটরি। এর উত্তর কীভাবে দিতে হবে দেখো, আই ইউজুয়ালি রিড ডিসক্রিপটিভ রাইটিং, অর্থাৎ আমি নর্মাল ডিসক্রিপটিভ রাইটিং পড়ে থাকি। তো দেখো এটা কিসের জন্য, তোমার কারণ উল্লেখ করতে পারো, দিস টাইপ অফ রাইটিং ফোকাসেস অন ক্রিয়েটিং এ ভিভিড পিকচার ইন রিডার্স মাইন্ড, অর্থাৎ এই টাইপের লেখা কী করে, মানুষের একটা সুন্দর একটা চিত্র তুলে ধরে। বাই ডিসক্রাইবিং পিপল, মানুষকে ডিসক্রাইব করার মাধ্যমে, তারপরে প্লেসকে ডিসক্রাইব করার মাধ্যমে, এবং থিংস ইন ডিটেল। দেখো ইটস অফেন ইউজড ইন পোয়েট্রি, এটা কী করা হয়ে থাকে, কবিতা ইউজ হয়ে থাকে। তারপরে ট্রাভেল রাইটিংয়ের ক্ষেত্রে অ্যান্ড ক্রিয়েটিভ
নন ফিকশন এবং যে নন ফিকশন যে সৃষ্টি আছে সেই ক্ষেত্রেও এই ডিসক্রিপটিভ রাইটিংটা ইউজ হয়ে থাকে, এই জন্য আমি এগুলো বলে থাকি। দেখো, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ রাইটিং, অর্থাৎ নেটিভ, ডিসক্রিপটিভ, তারপরে এক্সপোজিটরি, সব কয়টা রাইটিং তোমার এক্সাম্পল দিতে হবে। এগুলো কীভাবে দেবো আমরা দেখো। নেটিভের ক্ষেত্রে কী আছে দেখো, দ্য গ্রেট গেটসবাই বাই এফ স্কট ফিটজেরাল্ড। তারপরে ডিসক্রিপটিভে কী দিতে পারো তুমি, দ্য গ্রেট ম্যান অ্যান্ড দ্য সি বাই আর্নেস্ট হেমিংওয়ে। এরপর এক্সপোজিটরিতে কী দিতে পারো, সেপিয়ান্স এ বিলিভ হিস্টরি অফ হিউম্যান কাইন্ড বাই ইউভ্যাল নোয়া হ্যারারি। ঠিক আছে, এইভাবে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে আনতো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।